বন্ধুরা এতদিন যে ডিজাইনের কাজগুলো করলাম আমি, তো আজকে চাই তোমাদের কাছে সবগুলো শেয়ার করতে। আর কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর আজকে যাচ্ছি আমি বেডরুম করতে, আর বিশেষ করে আমার সবগুলো ভিডিও ফলো করবে, একের পর এক ভিডিও আমি আপলোড করবো। তো চলো এই সাইডটা দেখো। প্রথমে তো আমি এই সাইডটা করছি। অনেকেই আমার প্রশ্ন করছে এই প্লাস্টারটা এরকম কেন। তো এটা হচ্ছে গ্রি প্লাস্টার, আর খুব স্ট্যান্ডার্ড একটা প্লাস্টার এটা। আর এর মধ্যে অনেক লাইট হবে। আর এই ফুলগুলো বানানো হয়েছে হাতে। অনেকে বলছে কি না নাকি আমি চিপকায় দিচ্ছি, কিন্তু না, একদমই না, আমি হাতে কাজ করছি। অনেক ভিডিও আপলোড করছি, তোমরা অবশ্যই দেখছো। আর এই সাইডে এই ওয়ালটা দেখো, এটা একটু কপি হয়েছে, তার মানে এর অন্যরকম হয়েছে। যেটা আমরা আমরা ছবিটা দিয়েছি, ওরা মানে এর পরিবর্তনে কোনটা ভালো লাগবে সেটা সাজেস্ট করে দিয়েছে, সেটা এখানে বানাইছি। এবার চলো সামনের দেয়ালটা দেখাই। তো এই যে এটা হচ্ছে সামনের দেয়ালটা। এটা এরকম কেন বানাচ্ছি, কারণ ঘরের দেয়ালে এরকম ডিজাইনটা সবচেয়ে সুন্দর হয় বেশি। যদি এই দেয়ালটা ভালো করে পেইন্ট করে তাহলে তো খুবই সুন্দর লাগবে। আর এখানে যদি কাঠ পলিশ করা হয় তাহলে তো একদম ঝাঁকানাকা লাগবে, বুঝতেই পারো। তো ক্যামেরাটা একটু বন্ধ কর, পিছনটা দেখাচ্ছি। আসো এদিকে, কালকে যে কাজটা করছি এটাও দেখাবো, এখন কমপ্লিট হয় নাই। এদিকে দেখো জানলাটা, এটা আগের মিস্ত্রি এরকম কাজ করে গেছে, উপরে সেটা যত সুন্দর নাই, না হলেও এই কাজটা কালকে আমি করছি। এটা করাতে দেখো জানলাটা কতটা সৌন্দর্য আসছে। আর এই পাথরগুলো হচ্ছে আমরা যে বালুগুলো চালনি করে তার যে বের হয় ছোট ছোট সাইজগুলো, যেটাকে আমরা বুজুরি বলি, আমরা গ্রাভেল বলি, এটা দিয়ে এই ডিজাইনটা করছি। তো এতটুকু কাজ হয়ে গেছে। আজকে যাবো বেডরুমে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, আমি বেডরুমের ভিডিও তোমাদেরকে অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, টাটা।